আপনি যদি মগরাহাটে চলে যান, মগরাহাট পশ্চিমের ব্লক তৃণমূলের যুব সভাপতি, তার নাম হচ্ছে ইমরান হাসান মোল্লা, তিনিও মানুষজনকে ঠিক এই একই রকম হুমকি দিচ্ছেন। তার বক্তব্য মানুষের কাছে যে আমাদের বুথে 700 ভোট আছে, এই 700 ভোটই তৃণমূলের কাছে যেতে হবে, 700 ভোটই যেন তৃণমূলের দিকে পড়ে, অন্য কোথাও ভোট দেওয়া যাবে না। একটাও ভোট যদি অন্য জায়গায় পড়ে, যে অন্য জায়গায় ভোট দিচ্ছে তার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, এবং পরে কিন্তু আমাদের কিছু বলতে পারবে না, আমরা কিন্তু কোনো দায় নিতে পারবো না, কারণ তৃণমূলের খাবে, তৃণমূলের পড়বে, আর তারপর তৃণমূলের সাথে বেইমানি করবে, এসব মেনে নেওয়া যাবে না। 2021-এ যারা বেইমানি করেছে সেই বেইমানদের ছেড়ে দিয়েছি, কোনো শাস্তি দিইনি, কিন্তু 2026-এ বেইমানদের আর ছাড়বো না। একই রকম কথা শোনা যাচ্ছে দেউলিতে, দেউলির গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি হাফিজুল, তৃণমূলের নেতা, তিনিও এইরকমই কথা বলছেন। তিনি বলছেন যে দেখো 29 তারিখ আমাদের এখানে ভোট আছে, 4 তারিখ হবে ভোট গণনা, 4 মে ভোট গণনা। ভোট গণনার দিন সন্ধেবেলা থেকেই বেইমান আর বিশ্বাসঘাতকদের ওপরে স্টিম রোলার চলবে। আমি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এই কথা বলে গেলাম, কারণ এই লড়াইতে আমাদের জিততেই হবে। দল আর বয়ান কিন্তু হুবহু এক, এবং এদেরকে একের পর এক গ্রেপ্তার করা হলেও এদের বিন্দু মাত্র কোনো ভ্রুক্ষেপ নেই।